ওপেনলি এখন রাজাকার, মৌলবাদী এই সমস্ত শব্দ আবার ফেরত এসেছে, যেগুলি আমাদের ইয়াং জেনারেশন শুনতে চায় না। আবার আমাদের সমাজের মধ্যে সে বিভাজন যেটা মুক্তিযুদ্ধের পরে তৈরি করে দিয়েছিল ইন্ডিয়া, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষ, চেতনা বিপক্ষ ইত্যাদি, সেই ডিভিশনটা আবার দেখা যাচ্ছে। ওপেনলি এখন রাজাকার, মৌলবাদী এই সমস্ত শব্দ আবার ফেরত এসেছে, যেগুলি আমাদের ইয়াং জেনারেশন শুনতে চায় না। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু বলেছে যে এই পুরানা রাজনীতি আমাদের সঙ্গে করবেন না, কিন্তু ওই শব্দগুলি আবার ফেরত এসেছে। ঐক্য নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো যে সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলির ব্যাপারে, তাতে আমাকে খুব হতাশাগ্রস্ত করে তুলেছে। তো এখানে আপনারা সবাই বসেছেন, নাম দিয়েছেন আজাদির মঞ্চ, কিন্তু কি করে এই আধিপত্যবাদ থেকে বেরোবেন সেটা কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। সভা সমিতি করে, মিছিল করে রাস্তায় আমরা এই আধিপত্যবাদ থেকে বেরোতে পারবো না। এখানে আধিপত্যবাদের জন্য যেটা দরকার হবে, একটা ইস্পান কঠিন একটা ঐক্য জনগণের ভিতরে। কেন আমরা পাকিস্তান চেয়েছিলাম? পাকিস্তান হওয়ার পরে আমরা বঞ্চনার শিকার হয়েছি, তারপরে আমরা বাংলাদেশ করেছি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটাও একটা যুদ্ধ। বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের 71-এর যে আপনার আশা আকাঙ্ক্ষা, সেটার ফসল আমরা ঘরে তুলতে পারি নাই, এবং সেটাও তুলতে পারি নাই আমাদের এই ভারতীয় আগ্রাসনের জন্য। ইতিহাসের দিকে ফিরে তাকান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই